বিরতির পর স্বাগত। মুখ্যমন্ত্রী আজ কন্যা আত্মনির্ভর প্রকল্পের উদ্বোধন করেছেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর প্রকল্পের মাধ্যমে কার্যত 2023-24 শিক্ষাবর্ষে যে সমস্ত উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রীরা ডিগ্রি কলেজে ভর্তি হয়েছেন তাদের মধ্যে স্কুটি বিতরণ করা হয়। স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা সংশ্লিষ্ট ছাত্রীদের হাতে এই সমস্ত স্কুটির চাবি তুলে দেয়। আজ রাজ্যের বেশ কয়েকটি কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করেছেন। হাতে হেলমেট এবং চাবি দিয়েই তাদের হাতে স্কুটি তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের কন্যা আত্মনির্ভর প্রকল্পের আজ উদ্বোধন হয়েছে। তবে আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাচ্ছি। অনুষ্ঠানে আপনার উপস্থিত থাকার জন্য আমাদের সরকার মুখে যা বলে তাই করে। এতদিন ধরে ক্লাস 9-এ যারা মেয়েরা পড়ে তাদেরকে আমরা প্রায় 1.5 লাখের মতো আমরা বাইসাইকেল আমরা দিয়েছি। আমরা যখন বলতাম যে স্কুটিও দেব, তো বিরোধীরা অনেক সময় ভ্রুকুটি করেছে, কিন্তু আজকে তা প্রমাণ করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যখন যেটা বলেন উনি যা করেন আমরাও সেই দিকেই করি, আমরা যা বলি তাই করি। আজকে কিন্তু এখানে খুবই ভালো লাগছে যে আমাদের যারা মেয়েরা আছে কন্যাদের আমরা আজকে স্কুটি দিতে পেরেছি। প্রায় 100টা প্রথমে কথা হয়েছিল যে 100 স্কুটি দেওয়া হবে। পরবর্তী সময় আমরা ডিসিশন নিলাম যারা সিবিএসসির আছে তারাই বা কেন বাদ যাবে, তো তাদেরকে আরো ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আরো 40টা দেওয়া হচ্ছে। এখানে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যারা মেয়েরা আছে তাদের আরো আগ্রহ বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলি। তো এই যে একটা আমরা নতুন আইডিয়া আমরা নিলাম, সেটা আমার মনে হয় একটা দৃঢ় পদক্ষেপ আগামী দিনে মহিলা ক্ষমতায়নের জন্য। আমরা উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলোতে এখানে তার যে প্রাতিষ্ঠানিক যে পরিবেশ এবং সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবকটাই আমরা ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি, এবং ওখানকার যাদের গুণগত শিক্ষক হয় তারও চেষ্টা আমরা করছি, এবং সেই বিষয়ে আমার তারা এখানে বলেছেন। আমরা এর মধ্যে 2018 সালে যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটাকে সামনে রেখে আমরা অনেক কিছু আমাদের যে উচ্চশিক্ষা দপ্তর অনেক কিছু অ্যাকশন ওনারা নিয়েছেন। ফর এক্সাম্পল সুপার 30 এই বিষয়ে কথা হয়েছে, লক্ষ্য প্রকল্প এবং CM7 এইসব প্রকল্প আমরা চালু করেছি। তাতে করে যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে অনেকটা তাদের অনুপ্রেরণা যোগাবে। এখানে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা যে অনেকগুলো বিষয় এখানে রাখা হয়েছে, কিছু ক্রাইটেরিয়া ফিক্স করেছে, আমি সবকটা এখানে বলতে চাচ্ছি না। যেমন এখানে বীমা, তাদের যে বীমা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে। আজকে যারা এই প্রকল্পের যারা সুবিধা নেবেন তাদের কিছু শর্তাবলী এখানে রাখা হয়েছে। যেমন যারা সাধারণ ডিগ্রি কলেজের যে কোনো ফার্স্ট ইয়ারে যদি সেমিস্টারে পাঠরত থাকে তবেই তারা পাবে, এবং যারা সিবিএসসি বা টিবিএসসি 80% যদি ওরা প্রায় তারাই এই পরীক্ষার মধ্যে তাদেরকে সেগুলো সিলেকশন করবে, এবং মোর দেন 80%, এবং যারা ফ্যামিলির মধ্যে যারা 8 লক্ষ টাকা। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন যে এই প্রকল্পের মাধ্যমে যে স্কুটি প্রদান করা তা প্রথমে লক্ষ্যমাত্রা ছিল 100, কিন্তু এবার তা বাড়ানো হচ্ছে, এবং তাদের সিবিএসসির যারা ছাত্রীরা রয়েছে তাদেরকেও এই প্রকল্পে যোগ করা হচ্ছে। সেই কথাই কিন্তু আজ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরলেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।